কি ব্যাপার? খালি এইগুলাই, আর কিছু নাই? এগুলোই তো আর গোস্ত রান্না করতেছি। গোস্ত তুলে দিছো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন। কিসের গোস্ত? কিসের গোস্ত রান্না করতেছ? গরুর গোস্ত? না তাহলে কি মুরগির? না মুরগির নয়, তাহলে কিসের গোস্ত? তাহলে মনে হয় ইয়ার খাসির গোস্ত। না খাসিরও নয়? না তাহলে কি মহিষের? না মহিষের গোস্ত নয়, তাহলে গোস্ত কিসের গোস্ত রান্ধিচ্ছ? শুয়োরের গোস্ত। কি হয়েছে শুয়োরের গোস্ত মানে? তুমি জানো না মুসলমানের শুয়োরের গোস্ত খাওয়া হারাম? তুমি কোন হিসেবে শুয়োরের গোস্ত রান্ধিচ্ছ? অন্য অন্য জাতিরাও তো খায়। অন্যান্য জাতিরা খায়, ওরা তো আর মুসলমান না। আমরা তো মুসলমান, কিন্তু আমাদের জন্য তো হারাম শুয়োরের গোস্ত খাওয়া। মুসলমানদের জন্য তো মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। তাহলে তুমি সুদ খাও কেন? আমি তোমাকে এটা বোঝাবার জন্যই আমি মিথ্যা কথা বলছি। আসলে আমি শুয়োরের গোস্ত রান্না করতেছি না, আমি গরুর গোস্ত রান্না করতেছি। ও, মানে তুমি আমাকে বুঝানোর জন্যই এই মিথ্যা কথাটা কইছো? হ্যাঁ। কথা তো তুমি খারাপ খাওনি, যে আসলে শুয়োরের, আমরা মুসলমান হয়ে আমাদের জন্য সুদ খাওয়া হচ্ছে হারাম। হ্যাঁ। যেরকম হচ্ছে অন্যান্য জাতিরা শকুন খায়, তারপরে সুর খায়, শুয়োরের গোস্ত খায়, যেরকম আমাদের শুয়োরের গোস্ত খাওয়া হারাম, ওই রকম সুদ খাওয়া হলে হারাম। আবার নাকি সুদ খেলে নাকি মায়ের সাথে জিনা করার সমান। আসলে এই জ্ঞানটা তো আমার মাথাতে আসলো না। তুমি না করলে তো আমি বুঝবেরই পেলাম না। শুয়োরের গোস্ত যে খাওয়া যে কথা, সুদ খাও সে কথা, সেটা কি তুমি জানো? আসলে অত কিছু জানি না, তারপরেও যদি জানছি, তারপরেও মনে করো যে টাকার নেশা তত কিছু ভাবিনি। এখন তুমি আর সুদ খাও না, অবৈধ কোথাও যায় না, ঠিক আছে? না, এখন থেকে আর আমি সুদ খাবো না, তুমি আমার চোখ খুলে দিছো। আর যাদের কাছ থেকে সুদের উপর যাদেরকে টাকা দিছো তাদেরকে আজকে থেকে বলবো আর আমি সুদের উপর টাকা দেবো না। এমনি যদি কারো উপকার করতে পারো 2 টাকা দিয়ে উপকার করবা, কিন্তু সুদ নিবে না, ঠিক আছে? না, ঠিকই আছে। তাহলে তো অনেকের কাছে টাকা দেওয়া আছে, দরকার হলে ও ভাই যে আমাকে সুদের যে লাভটা আসে, যে টাকাটা দিছি, ওটা দেওয়া লাগবে না। আমার আসল যে টাকাটা, এই টাকাটা যাতে আমাকে দেয়। আসলে এই জন্য মনে করে যে বাইরে বেরোলেও আমি এরকম সম্মান পাই না। মানুষ হয়তো সামনে কয় না, কিন্তু পিছনে কয় যে আউলে কয় তোমার। সামনে চালানো তো অবশ্যই করে। হ্যাঁ, যে সুদখোর গেল। সামনে কখনো বলবে? সমালোচনা তোমার সাইটে করবে, আশেপাশে করবে, কিন্তু তোমার মুখে তো আর বলবে না। যারা বলতে পারে তারা বলবে মুখের সামনে। আমি কিন্তু বাইরে বের হলে কিন্তু আমি মুখ পাই না তোমার কারণে। যে হলো সুদখোরের বহু বের হয়েছে। আমার ছেলে মেয়ে যদি কোথাও বাইরে যায়, ঘুরতে যায়, খেলতে যায় কারোর সাথে, কেউ খেলতে নেয় না। বলে যে সুদখোরের বেটা আসছে, সুদখোরের ছেলে আছে, সুদখোরের মেয়ে আসছে আমাদের সাথে খেলতে। আমার ছেলে মেয়ে দূর দূর করে তাড়া দেয়। এত টাকা পয়সা থেকে কোনো লাভ আছে বলো? তুমি সুদ খাও, সুদ খাওয়া যাবে না। আজকে থেকে কথা দেওয়া, সুদ খাবে না, ঠিক আছে? আমি এই যে কথা দিলাম, এই যে ভাতের পাতর থেকে আর আমি কখনো কোনোদিন সুদ খাবো না, কারোর উপর কাকো লাভের উপর টাকাও দেবো না। যদি এমনি পাই উপকার করবো। তাছাড়া কখনো 10 টাকা দিয়ে করবো না যে ভাই এই 10 টাকা দিলাম, তো 10 টাকার উপকার করলাম, তুই আমাকে 5 টাকা বেশি দিস। 10 টাকা দিয়ে উপকার করে পেলে উপকার করবো, না হলে করবো না। গরিব মানুষ তোমার কাছে তো যাইতেই টাকা চাবে না। গরিব মানুষ সমস্যা পড়লেই তো টাকা চাই। বড় লোকেরা কি কখনো গরিব গরিব বড় লোক সবাইরই কিন্তু টাকার সমস্যা হয়, বুঝছো? রাজাও কিন্তু প্রজার কাছে যায়, সেই জন্য আসবে তোমার কাছে হাওলাত নিতে বা ঠেকা সারার জন্য, একটু যে টাকা ধার নিতে, যে তুমি সেই জন্য সুদ নিবা সেটা নয়। মানুষের উপকার করা কিন্তু একটা সওয়াবের কাম, জানো? আল্লাহ তাকে পছন্দ করে মানুষের উপকার করলে। আচ্ছা হোক, আমি আমার ভুলটা বুঝবার পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। হোক, তুমিও এটা আমার ভালো একটা মানে কি এরকম আমার চোখ খুলে দিছো তুমি, যে ঠিক আছে এখন থেকে আর আমি সুদ খাবো না। আর তোমার জন্য তো আমি গোস্ত ভালো করে রান্না করতেছি, বেশি করে তেল ময় মশলা দিয়ে সবকিছু দিয়েই তো রান্না করতেছি আমি।
তোমাকে শুধু বোঝানোর জন্যই আমি এই মিথ্যা কথা বলছি, জানো। আচ্ছা হোক, ঠিক আছে, আমি আমার ভুলটুকু বুঝতে পারছি।